আসসালামু আলাইকুম। আমরা সূরা ইউনূসের ৪১ নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইন কাযযাবুকা ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালুকুম আনতুম বারিউনা মিম্মা আমালু ওয়া আনা বারিউম মিম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন কাযযাবুকা, যদি তারা আপনাকে মিথ্যা বলে, আপনাকে মিথ্যা সাব্যস্ত করে, ফাকুল, তবে আপনি বলে দিন তাদেরকে, লি আমালি, আমার জন্য আমার আমল, ওয়ালাকুম আমালুকুম, এবং তোমাদের জন্য তোমাদের আমল। আমার কাজ আমার জন্য, আমার কর্মের ফলাফল আমার, তোমাদের কর্মের ফলাফল তোমাদের। আনতুম বারিউনা মিম্মা আমালু, তোমরা অসন্তুষ্ট উহার প্রতি যা আমি করছি। ওয়ানা বারিউম মিম্মা তা'মালুন, এবং আমিও অসন্তুষ্ট উহার প্রতি যা তোমরা করছো। অর্থাৎ সূরা কাফিরুনে যেভাবে বলা হয়েছে না, সূরা কাফিরুন ঠিক এভাবেই এই কথাটা বলা হয়েছে। অমিন্নুম মাইয়াস্তামিউনা ইলাইকা, তাদের মধ্যে কতক আছে যারা আপনার প্রতি কান লাগিয়ে শোনে, কথা খুব ভালো করে শোনে। ইয়াস্তামিউনা, তারা কান লাগিয়ে শোনে, ইলাইকা, আপনার প্রতি, কিন্তু তারা এটা গ্রহণ করে না। এটা শুনে ফিতনা করার জন্য, অপরের সাথে এটা নিয়ে হাসি তামাশা করার জন্য, কিন্তু এটা আমল করার জন্য শোনে না। আল্লাহ বলেন, আফা আনতা তুসমিউ সুম্মা, আপনি কি, আফা আনতা, আফা মানে কি, আফা আনতা, আপনি কি, তুসমিউ, শোনাতে পারে, না সুম্মা, বধিরকে, ওয়ালাউ কানু লা ইয়াকিলুন, যদি তারা এমন হয় যে তারা কিছুই বোঝে না, এদেরকে আপনি শোনাতে পারবেন না। এগুলির মূল ব্যাখ্যা হচ্ছে যে আমাদের দেহের যে এই যে অর্গানগুলি, আমাদের সেন্স অর্গান, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এইটা কার দখল, এইটার কমান্ডার কে? যদি নফসে মুতমাইন্না এটার কমান্ডার হয়, তাই সৎ পথে চলবে। আর যদি এটার কমান্ডার নফসে আম্মারা হয়, তো সে সব সময় খারাপ পথে চলবে। এখন এইটি হলো দেখার বিষয় যে আসলে আমাদের এই দেহের পরিচালক কে, নফসে মুতমাইন্না না নফসে আম্মারা? কোন দিক থেকে আদেশটা আসছে, লাইনে আসছে কোন দিক থেকে? এই যে এসব কথাগুলো, এই কথাগুলোর মূল এখানে এই যে আপনি বধিরকে শোনাতে পারেন না। বধির কেন? ও তো শোনে, কিন্তু বধির এই জন্য যে ওর কানের সাথে নফসে মুতমাইন্নার লাইন নেই, ওর কানের সাথে নফসে আম্মারার লাইন, মুতমাইন্নার লাইন নাই, এই জন্য ও শুনতে পায় না। শোনার পরও শোনার কোনো অ্যাকশন হয় না বা কোনো হুকার হয় না। ওয়ালাউ কানু লা ইয়াকিলুন, যদিও তারা জ্ঞান রাখে না। এই জন্য একটা মানুষের সবসময় চিন্তা করতে হবে যে আমি নফসে মুতমাইন্না দ্বারা পরিচালিত হব। নফসে মুতমাইন্নার তেল হচ্ছে আল্লাহর ওহী, নফসে আম্মারার তেল হচ্ছে শয়তানের ওহী। কাজে আমি কখনোই আমার ভিতরে শয়তানের তেল ঢুকাবো না। এভাবে সবসময় এটা প্রস্তুতি, মানে ভুল হয়ে গেলেই তখন আল্লাহর নাম নেবেন, আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, দোয়া কালাম পড়বেন। কাজে কখনোই যেন এই শয়তানের তেলের মধ্যে না ঢোকে, শয়তানের ইঞ্জিনটা যেন আমাদের মধ্যে স্টার্ট না হয়। এই শয়তানের ইঞ্জিন যদি চালু থাকে তাহলে সে খারাপই করবে। অমিন্নুম মাইয়ানজুরু ইলাইকা, তাদের মধ্যে কেহ আছে যে আপনার দিকে তাকায়। অমিন্নুম, তাদের মধ্যে কেহ, মান এমন আছে, ইয়ানজুরু, যে তাকায়, ইলাইকা, আপনার প্রতি। কিন্তু আল্লাহ বলছেন সে অন্ধ, তাকায় কিন্তু সে অন্ধ। অর্থাৎ নফসে মুতমাইন্না দ্বারা তার চক্ষু পরিচালিত নয়, এই জন্য সে অন্ধের সমান। তাই আল্লাহ বলেন, আফা আনতা তাহাদিল উমিয়া, আপনি কি পথ প্রদর্শন করতে পারেন অন্ধকে? চোখ তো তার আছে, কিন্তু তাকে অন্ধ বলা হলো কেন? যে তার চোখের সাথে নফসে মুতমাইন্নার লাইন নেই, নফসে আম্মারার লাইন। কাজে এইটা বুঝতে হবে যে একই মানুষ, আপনারা যে পা দিয়ে মসজিদে আসছেন, এখানে বসেন, যারা এখান থেকে বের হয়ে যায়, যারা গানের মঞ্চে নাটক, তাদেরও তো এই হাত পা, এই চক্ষু।
তাহলে ব্যবধানটা হলো কমান্ডার, যে আপনার মধ্যে যদি নফসে মুতমাইন্না যদি আপনার সচেতন হয় তাহলে আপনি ভালো করবেন, আর যদি নফসে আম্মারা আপনার কমান্ডার হয়, পরিচালক হয়, তো আপনি খারাপ করবেন। এটা হলো স্বাভাবিক নিয়ম। এই জন্য আল্লাহ বলেন অমেনহুম মাইয়াঙ্গুর এলাইকা, তাদের মধ্যে কেউ আছে যে আপনার দিকে তাকায়া থাকে। আফান্তা তাহাদিল উমিয়া, আপনি কি পথ প্রদর্শন করতে পারেন অন্ধকে? আল্লাহ কানুল আইব শুরুন, যদিও তারা দেখে না। তো তারা তো দেখে, কিন্তু দেখে না মানে চোখের সাথে নফসে মুতমাইন্নার কানেকশন নাই, সংযোগ নাই, যার জন্য দেখেও দেখে না। আর চোখ থাকতেও তাদেরকে আল্লাহ সূরা বাকারাই বলেছেন সুম্মুম বুকমুন অমিউন, বধির বোবা অন্ধ। কিন্তু এরা বধির বোবা অন্ধ মানে আপনি প্রকৃতভাবে তাকালে দেখবেন যে না বধিরও না, বোবাও না, অন্ধ না, সবই ঠিক আছে। কিন্তু আল্লাহ বলছেন বধির বোবা অন্ধ, যেহেতু তাদের এই চোখ কান নাক ভালো পথে চলতে পারে না, যেহেতু নফসে মুতমাইন্না তাদের মধ্যে সক্রিয় না। এই নফসে মুতমাইন্নাকে সক্রিয় করা এটা হলো আমাদের প্রচেষ্টা। আর এই পৃথিবীতে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি আছে, এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি এর উদ্দেশ্য হলো আমাদের মধ্যে শয়তানি ইঞ্জিনকে সজাগ করা এবং মানুষের মধ্যে নফসে আম্মারা সচেতন করে দেওয়া। এই যে সারা দেশের অপসংস্কৃতি, এগুলি মানুষের অন্তরের মধ্যে খারাপ জিনিসটা সৃষ্টি করে। আল্লাহ রসুল যে মদিনায়, আল্লাহ তাআলা যে মদিনায় হিজরত করাটাকে ফরজ করেছিলেন, কেন? মদিনার পরিবেশটা এমনই ছিল যে এখানে খারাপ কিছু অন্তরে ঢোকার মতো সুযোগ ছিল না। এই জন্য মদিনায় হিজরত, এই মদিনায় যারা হিজরত করে না রাসূলের সাহাবীরা, তারা কি সাহাবীদের প্রথম নাম্বার তারা পেয়েছে? পায় নাই। কেন? যে মক্কা বিজয়ের পরে তারা হিজরত করে নাই। মক্কা বিজয়, হিজরত বন্ধ, হিজরতের আর কোনো সুযোগ নাই। এখন মক্কা মদিনা এক দেশ, কোথায় কে হিজরত? একই দেশ। এই জন্য মক্কা বিজয়ের পরে যারা মুসলমান, তাদের চরিত্র এবং মক্কা বিজয়ের আগের মুসলমানদের চরিত্র, এই যে পৃথক জিনিস আল্লাহ তাআলা কোরআনটা বর্ণনা করে দিয়েছেন। যে সর্বপ্রথম মানে 1 নম্বর মুসলমান, 1 নম্বর সাহাবী কারা? যারা হুদায়বিয়া সন্ধির পূর্বক্ষণ পর্যন্ত ইসলাম গ্রহণ করছে। তারপরে 2 নম্বর কারা? হুদায়বিয়া থেকে মক্কা বিজয় পর্যন্ত এই সময়ের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছে তারা 2 নম্বর, মক্কা বিজয়ের পরে 3 নম্বর। তো এই যে নফসে মুতমাইন্না এবং নফসে আম্মারা, এই যে দুইটা বিষয় যেটা আল্লাহ কোরআনে একেবারে স্পষ্টভাবে বলেছেন, ফালহামাহা ফুজুরা ও তাকওয়া, মানুষের মধ্যে ফুজুর, এই ফুজুরটা হল নফসে আম্মারা, আর তাকওয়া হচ্ছে নফসে মুতমাইন্না। এটাকে আল্লাহ বিভিন্নভাবে বলেছেন, বৃক্ষ হিসেবে বলছেন, কলেমায়ে তৈয়বার বৃক্ষ আর কলেমায়ে খবিসের বৃক্ষ। তো কলেমায়ে তৈয়বার বৃক্ষ, সেটার দানা আপনার এখানে আছে। কলেমায়ে তৈয়বার বৃক্ষ দানাটা এখানে আছে, কলেমায়ে খবিসা এর দানাটা এখানে আছে। এখন যদি আপনি কলেমায়ে তৈয়বার দানাটাকে অঙ্কুরিত করতে চান, এখানে আপনি মিষ্টি পানি দেন, লবণ পানি ঢুকাবেন না। আর যদি লবণ পানি ঢুকান তো এই কলেমায়ে তৈয়বা এটার বিচিটা, দানাটা অঙ্কুরিত হবে না। কলেমায়ে খবিসা, এই খবিসা এখন সামনে পাবে না, এই একটা সামনে পাবেন আপনারা। এই যে মানুষের যে একটা সৃষ্টিগতভাবে যে মানুষের একটা সেটিং, এইটার উপরে যদি আপনি চিন্তা না করেন তাহলে জোর করে ভালো করা যাবে না। এখন আপনি আপনার ওস্তাদের সামনে আছেন বা সমাজের সামনে আছেন, আপনি খুব ভদ্র মানুষ, কারণ যখন ডান নামে তাকাই দেবেন কেউ নেই, তখন আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন। তার কারণ আপনার কমান্ডার নফসে আম্মারা। তাহলে আপনি সবসময় যেখানে কেউ নাই সেখানে আপনি জানবেন যে আমার সাথে আল্লাহ আছে, আল্লাহ আমার সাথে আছেন, তিনি সব কিছু দেখছেন। আমার কাঁধের উপরে কিরামুন কাতিবিন ফেরেশতা আছে। তো এইভাবে আপনাকে নিজেকে ভিতর থেকে গড়ে উঠাতে হবে, যে নফসে মুতমাইন্না যেন আমাদের সবসময় সক্রিয় থাকে, এবং এই জন্য সবসময় আল্লাহর জিকিরে আপনার জবানটা তরুতাজা থাকবে। আপনি যে কোনোভাবে, আপনি ইখলাস পড়েন, কত সওয়াব, ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন সওয়াব দেওয়ার কথা বলা আছে, আল্লাহ দিতেই পারেন। তারপর আপনি সূরা ফাতিহা পড়েন, কোরআনের ছোট্ট একটা দোয়া পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই যে ছোট্ট দোয়াটা দেখেন, এইটা আপনি তামাম পৃথিবীর দোয়ার বইতে যত দোয়া আছে
সব একত্রিত করলে এই একটা দোয়ার সমকক্ষ হবে না। রব্বানা, হে আমাদের রব, আতেনা ফিদ দুনিয়া হাসানা, এই দুনিয়ায় আমাদেরকে কল্যাণ দান করেন। তো এখন দুনিয়ার যত কল্যাণ আছে তা তো আমরা নামও জানি না, কিন্তু আল্লাহ কথা শিখিয়ে দিয়েছেন দুনিয়ার কল্যাণ, অফিল আখরাতে হাসানা, পরকালের কল্যাণ। এখন পরকালে কত কল্যাণ আছে তা কি আমরা জানি? এরপরে আবার অকেনা আযাবান্নার, আমাদেরকে রক্ষা করেন আগুনের শাস্তি থেকে। এই দোয়াটায় যা আছে, আপনি পৃথিবীর দোয়ার ভান্ডার যদি মসজিদ ভরি দেবে, এত বই আছে দোয়ার, এই সবগুলি মিলালেও এই একটা আয়াতের সমকক্ষ আপনি কিছু পাবেন না। এই জন্য সবসময় অন্যগুলিকে প্রত্যাখ্যান আমরা করছি না, কিন্তু এইটাকে আমরা প্রাধান্য দিচ্ছি, কোরআনের গুলি। এরপরে অন্য অন্য দোয়া যেগুলি আছে, হাদিসে অনেক দোয়া করতে পারেন, কিন্তু এগুলিকে আপনি প্রাধান্য দিবেন, কারণ এর সমকক্ষ আপনি অন্য কোথাও পাবেন না। কোরআনের সমকক্ষ অন্য কেউ যে জাতি হোক এই সমকক্ষ কেউ বলতে পারবে না। এই যে আয়াতগুলি বলা হচ্ছে যে আপনি অন্ধকে কি পথ দেখাতে পারবেন, যদিও তারা দেখতে না পায়, তো দেখতে পাচ্ছে কিন্তু আল্লাহ বলছেন দেখতে পায় না, তার কারণ চোখের সাথে তার নফসে মুতমাইন্নার সংযোগ নাই, নফসে আম্মারাত দ্বারা সে পরিচালিত। এই জন্য তার চোখে ভালো কিছু দেখে না, মন্দগুলোই দেখে। ইন্নাল্লাহ লা ইয়াযলিমুন নাসা শাইআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইয়াযলিমু, জুলুম করেন না, জুলুম করবেন না মানুষের উপরে, শাইআ, বিন্দুমাত্র। আল্লাহ মানুষের উপরে বিন্দুমাত্র জুলুম করবেন না। ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন, বরং কিন্তু মানুষেরা তাদের নিজেদের উপরে জুলুম করে। অর্থাৎ মানুষেরা যে অপরাধটা করে, এই অপরাধের ফলাফলটা তার উপরেই আসতেছে। এই জন্য আল্লাহ বলছেন জুলুম আল্লাহ করেন না, জুলুম করে মানুষেরা নিজেরা তাদের নিজেদের উপরে। আমরা যত অপরাধ করবে এই অপরাধের ফলাফলটা আমাদেরকে ভোগ করতে হবে। কাজে অপরাধ করার অর্থ হলো নিজের উপরে জুলুম করা। ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম, এবং যেদিন তাদেরকে একত্রিত করা হবে, ওয়া ইয়াউমা, যেদিন, ইয়াহশুরুহুম, একত্রিত করা হবে তাদেরকে, কাল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার, কান মনে হবে যেন, কান মানে যেন, লাম ইয়ালবাসু তারা অবস্থান করে নাই, ইল্লা সাআতাম মিনান নাহার, দিনের এক প্রহর ব্যতীত, দিনের এক প্রহর ব্যতীত তারা দুনিয়াতে অবস্থান করে নাই, এইটা তারা সেদিন বলবে। যেদিন তাদেরকে হাসর করা হবে, একত্রিত করা হবে, তখন মনে হবে যেন লাম ইয়ালবাসু তারা অবস্থান করে নাই, ব্যতীত সাআতান একটা প্রহর, মিনান নাহারে দিনের এক প্রহর তারা দুনিয়াতে ছিল, এর বেশি তারা থাকে নাই। আসলেই মানে 62.5 বছর বাঁচতে 1.5 ঘন্টা, তো 62.5 বছর বাঁচতে 1.5 ঘন্টা, তারপর এই যে এর মধ্যে বালেগ হওয়ার যে বয়স সেটা তো বাদ যাবে। তো 62.5 সাথে বালেগ হওয়ার যদি আপনি 15 বছর নেন, তাহলে আরও 15 বছর যোগ করেন, 62.5 সাথে 15 কত হয়? হ্যাঁ, তাহলে এই পর্যন্ত যদি আপনি বাঁচেন তাহলে আপনি 1.5 ঘন্টা। পরকালের একটা দিন 1000 বছরের সমান, তাহলে 1000 বছর মানে আমাদের 1000 বছর পর, আমাদের দুনিয়ার 1000 বছর, পরকালের 12 ঘন্টা, 24 ঘন্টা, 24 ঘন্টা। তো এবার ভেবে 500 বছরে 12 ঘন্টা, 250 বছরে 6 ঘন্টা, 100 বছরে 3 ঘন্টা, 62.5 বছরে 1.5 ঘন্টা। 1000 বছরের সমান একদিন, অঙ্কটা আপনারা করে নেন। 1000 বছরের সমান একদিন, তো 1000 বছর বাঁচলে আমরা পরকালের একদিন, 500 বছর বাঁচলে আর 2 দিন, তাই না? তাহলে এভাবে হিসাব করলে আমরা দেখতে পাই 62.5 বছর 1.5 ঘন্টা, 100 বছরে হয় 3 ঘন্টা। তো এইটা আল্লাহ বলছেন যে তারা হাসরের ময়দানে, হাসর মানে একত্রিতকরণ, হাসরের ময়দানে যখন তাদেরকে তোলা হবে তখন তারা বলবে যে দিনের এক প্রহরের বেশি আমরা পৃথিবীতে অবস্থান করি নাই। ইয়াতাআরাফুনা, এবং তারা একে অপরকে চিনতে পাবে, বাইনহুম, নিজেদের মধ্যে একে অপরকে চিনতে পারবে, কে ভাই বোন, পাড়া প্রতিবেশী, সবাই সবাইকে
চিনতে পারবে। ইয়াতাআরাফুনা বাইনহুম, তারা পরস্পর চিনতে পারবে একে অপরকে। কদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, অবশ্যই, কদ মানে অবশ্যই, খাসিরাল্লাযীনা ক্ষতি করলো তারা, কারা? কাযযাবু বিলিকাইল্লাহে, যারা মিথ্যা মনে করলো আল্লাহর সাক্ষাৎকে। দেখা মানে সাক্ষাৎ, আল্লাহর সাক্ষাৎকে যারা মিথ্যা সাব্যস্ত করলো তারাই ক্ষতি করলো, নিজদের ক্ষতি করলো। ওমা কানু মুহতাদিন, এবং তারা কখনোই সৎপ্রাপ্ত নয়, এবং হয় না তারা কখনো সৎপথ প্রাপ্ত, তারা সৎপথ প্রাপ্ত নয়। যারা পরকালে আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করে তারা সৎপথ প্রাপ্ত নয়, তারা ভ্রষ্ট। ওয়াম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী না'iদুহুম, এম্মা মানে যদি, এবং যদি, নুরিয়ান্নাকা আপনাকে দেখাই আমি, যদি আপনাকে আমি দেখাই, বা'দাল্লাযী কতক উহার, বাদ মানে কতক, আল্লাযী উহার, না'iদুহুম যা আমি তাদের সাথে ওয়াদা করেছি, প্রতিশ্রুতি দিয়েছি যে শাস্তি দেওয়া হবে, লোহার শিকল গলায় পরানো হবে, লোহার শিকল মুখ থেকে ঢুকে মলদার থেকে বের করে আটকানো হবে, সৌদ পাহাড়ে তোলা হবে, আগুনের কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে, এই যে ওয়াদাগুলি। আল্লাহ বলেন ওয়াম্মা নুরিয়ান্নাকা, যদি আপনাকে আমি দেখাই, বা'যা কতক, আল্লাযী উহার, না'iদুহুম যা আমি তাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছি, আও নাতাওয়াফায়ান্নাকা, অথবা যদি আপনার মৃত্যু ঘটাই, আপনি মরে গেলে তখন দেখতে পাবেন, আও নাতাওয়াফায়ান্নাকা, অথবা যদি আপনার মৃত্যু ঘটায় এবং তারপর এই ওদের শাস্তিগুলো দেখতে পারেন, তাহলে আপনি বুঝতে পারতেন যে আমি কি শাস্তির প্রতিশ্রুতি তাদেরকে দিয়েছি। ফাইলাইনা মারজিউহুম, আমার প্রতি তাদের প্রত্যাবর্তন, এলাইনা অতঃপর, ফামানি অতঃপর, এলাইনা আমার প্রতি, মারজিউহুম তাদের প্রত্যাবর্তন, সুম্মাল্লাহু শাহিদুন আলা মা ইয়াফআলুন, অতঃপর আল্লাহ তাআলা শাহিদুন, তিনি দর্শক, আলা মা ইয়াফআলুন সব কিছুর উপরে যা তারা করে। শাহিদুন মানে দর্শক, শাহিদুন মানে সাক্ষী, শাহিদুন মানে উপস্থিত, মানে তারা যা করে এই সব কর্মের সময় আল্লাহ তাআলা উপস্থিত থাকেন। আল্লাহু শাহিদুন, আল্লাহ সাক্ষী, উপস্থিত, আল্লাহ উপস্থিত, পর্যবেক্ষক, যা তারা করে তাদের কর্মের সময় আল্লাহ উপস্থিত থাকেন, মানে আমরা যা করি এটা আল্লাহর সম্মুখেই আমরা করতেছি। কত বড় ব্যাপার, আল্লাহর সামনেই আমরা করতেছি। আমরা একজন মুরব্বীর সামনে বেয়াদবি করতে সাহস পাই না, পিতামাতার সামনে আমরা একটা বেয়াদবি করতে সাহস পাই না, কিন্তু আল্লাহ আমাদের সাথে আছে, সে সাথে থাকার পরে আমরা কি করে অন্যায় করি? তার মানে তুমি তাহলে আল্লাহকে বিশ্বাস করো না যে আল্লাহ তোমার সাথে আছে? এটা তো বিরাট ব্যাপার তাহলে। হ্যাঁ, তাই তুমি তোমার মুরব্বীকে সমীহ করো, কিন্তু আল্লাহ যে তোমার সাথে আছে তা তুমি ভাবো না, কেউ নাই তখন তুমি অন্যায় করতেছো। কাজে এই জন্য এইসব বিষয়গুলো নিজের প্রশ্ন নিজে ঠিক করেন, এবং আপনাকে প্রশ্ন করা হবে বিভিন্নভাবে। কাজে সেই প্রশ্নগুলোর জন্য আপনি সঠিক জবাব দিতে পারেন, সেই জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করেন এবং ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে তওবা করেন। এটা হলো আমাদের কাজ। অলিকুল্লি উম্মতের রাসূল, লে মানে জন্য, কুল্লে মানে সকল, উম্মত মানে জাতি, সকল দলের জন্য, সকল জাতির জন্য রাসূল, একজন রাসূল থাকেন। প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ তাআলা হেদায়েতের জন্য তাদের মধ্য থেকেই একজন রাসূল আল্লাহ মনোনয়ন করেন, বেছে নেন। ফাইজা যা রাসূলুহুম, যখন আসলো তাদের কাছে তাদের রাসূল, যখন আসে তাদের রাসূল তাদের কাছে, কুজিয়া বাইনম্বেল কেস, তখন তাদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করে দেওয়া হয়। অহম লা ইউযলামুন, এবং তাদের উপরে বিন্দুমাত্র জুলুম করা হবে না। রাসূল আসলে তাদের উপরে ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করে দেওয়া হয়। তার রাসূলকে অমান্য করলে, যারা অমান্য করছে তাদেরকে শাস্তি দেওয়া হয়, এবং যারা মুমিন বিশ্বাস করে তাদেরকে মুক্তি দেওয়া হয়। এইটা হলো ফয়সালা। রাসূল আসলে ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করে দেওয়া হয়। রাসূলকে যারা মানে তাদেরকে আল্লাহ মুক্তি দেন, এবং যারা অমান্য করে তাদেরকে শাস্তি দেন, ধ্বংস করেন। ওয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, এবং ওয়াকুলুনা তারা বলে, মাতা মানে কখন, হাযাল ওয়াদু এই প্রতিশ্রুতি, যে কিয়ামত হবে, বিচার হবে, শাস্তি হবে, এই প্রতিশ্রুতিটা কখন আসবে? ইন কুনতুম সাদিকিন, যদি হও তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত, তাহলে বলো
কিয়ামতের ভয় দেখাও, এটা কখন আসবে? এখন আল্লাহ বলছেন যে আপনি তাদেরকে বলেন, কুল আপনি বলেন, লা আমলিকুল নাফসি দাররাম ওয়ালা নাফা, আমি অধিকারী নই, আমি মালিক নই আমার নিজের জন্য। লে নাফসি, লে মানে জন্য, নাফসি মানে আমার আত্মা, আমার নিজ। আমি মালিক নই আমার নিজের জন্য, দররান কোনো ক্ষতির, ওয়ালা নাফা এবং না কোনো উপকারের, অর্থাৎ আমি আমার নিজের উপকার ক্ষতি কোনোটারই আমি মালিক নই। আমি আমার উপকার ক্ষতি কোনোটাই করতে পারি না, ইল্লা মাশা আল্লাহ, ব্যতীত উহা যা আল্লাহ ইচ্ছা করেন। ইল্লা মানে ব্যতীত, মা মানে যা কিছু, শাহ ইচ্ছা করেন আল্লাহ, আল্লাহ যা ইচ্ছা করেন তার বাইরে আমি আমার নিজের উপকার ক্ষতি আমি করতে পারি না। লিকুল্লে উম্মতেন আজাল, প্রত্যেক জাতির জন্য একটা নির্ধারিত সময় আছে। কোন জাতির উপরে কখন শাস্তি আসবে, কোন জাতির কাছে কখন রসুল আসবে, কার কখন মৃত্যু আসবে, এটা আল্লাহ বলছেন। হ্যাঁ, লিকুল্লে উম্মতেন আজাল, প্রত্যেক জাতির জন্য একটা নির্ধারিত সময় আছে। ফাইজা যা আজাল হুম, যখন আসবে তাদের আজল। ফাইজা যা, এই দেখেন ইজা, এই যা কিন্তু মাজি অতীত, যা মাজি ইয়াজিউ হলো মোজারে, কিন্তু এজা যখন ওই আসে যার পূর্বে না, মাজির পূর্বে, তখন এটার অর্থ হবে ভবিষ্যৎ। যেমন ইজা যা নাসরুল্লাহ, যখন আসলো, যদি আপনি সঠিক তর্জমা করেন তাহলে যা মাজি অতীত, আসলো, যখন আসলো আল্লাহ সাহায্য, তা না। এজা যা মানে যখন আসিবে। মাজির পূর্বে, অতীতকালের পূর্বে যদি এজা শব্দ আসে তাহলে মোজারে অতীতে ভবিষ্যতের অর্থ বোঝায়। এই জন্য ইজা যা আজালুম, যখন আসিবে তাদের মৃত্যু, নির্ধারিত সময়, ফালায়াস্তা আখিরুনা সাহাতান, তাদেরকে অবকাশ দেওয়া হবে না, বিলম্ব করা হবে না, সাহাতান এক মুহূর্ত। সাত মানে ঘড়ি, সাত মানে মুহূর্ত। ফালাইয়াস্তা আখিরুনা, তাদেরকে অবকাশ দেওয়া হবে না, বিলম্ব করা হবে না, সাহাতান এক মুহূর্ত। ওয়ালাইয়াস্তাক দিমুন, এবং না আগে করা হবে, মানে সময়টা যখন আসবে তখন এক মুহূর্ত বিলম্ব করা হবে না, এক মুহূর্ত আগেও করা হবে না, ঠিক নির্ধারিত সময় শাস্তি আসবে এবং নির্ধারিত সময় কিয়ামত অনুষ্ঠিত হবে। কুল আপনি বলুন, আর তোমরা কি মনে করো, আপনি বলুন, আপনি জিজ্ঞাসা করুন, কুল আর তোমরা কি মনে করো, এন আতাকুম আযাব ও বায়াতান, যদি আসে তোমাদের কাছে, আতাকুম যদি আসে তোমাদের কাছে, আযাবুহু আল্লাহর আযাব, বায়াতান মানে নিদ্রালু অবস্থায়, নিদ্রারত অবস্থায়, ঘুমের মধ্যে যদি আসে আল্লাহর শাস্তি ঘুমের মধ্যে, আও নাহারান অথবা দিনের বেলায়, মাজা ইয়াস্তাজিলু মিনহুল মুজরিমুন, মাজা তাহলে কি, ইয়াস্তাজিলু দ্রুত কামনা করবে শাস্তির অপরাধীরা, সেই যদি যায় তারপর আর কী হবে, তাহলে তো হয়েই গেল, কাম শেষ। এটা আল্লাহ বলছেন। আপনি বলেন যদি আতাকুম আসে তোমাদের কাছে, আযাবু আল্লাহর শাস্তি, বায়াতান মানে নিদ্রা অবস্থায় ঘুমের মধ্যে, আও নাহারান অথবা দিনের বেলায়, মাজা ইয়াস্তাজিলু মিনহুল মুজরিমুন, তাহলে অপরাধী আর কি দ্রুত কামনা করবে, আইসে গেলে তো কাজ শেষ, তারপর তোর কামনা করার কিছু থাকবে না। আল্লাহ বলেন মানে কি, আসুম্মা মানে পরে, আসুম্মা পরে, কিসের পরে, এজা মা অকা, যখন পতিত হবে, যখন এই শাস্তি আপতিত হবে, যখন শাস্তি এসে যাবে, আসুম্মা তখন কি, আমান্তুম বিহি, তোমরা বিশ্বাস করবে উহার প্রতি, কোরআনের প্রতি। শাস্তি এসে গেলে বিশ্বাস করবে তোমরা, কিন্তু শাস্তি এসে গেলে বিশ্বাস করলে তো সেটা কবুল হবে না। এটা কোরআনে বলাই আছে, শাস্তির নিদর্শন এসে গেলে, ইয়াউমা ইয়াতু বাযু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা কাসাবাত ফি ঈমানিহা খায়রা, যেদিন শাস্তির নিদর্শন প্রকাশিত হবে, শাস্তির এক অংশ যদি প্রকাশিত হয়, বাযু আয়াতি রাব্বিকা, রবের নিদর্শনের এক অংশ যদি এসে যায়, উপস্থিত হয়ে যায়, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, কোনো মানুষ তার ইমানে, কোনো মানুষকে তার ইমান উপকার করবে না। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, অথবা ইমান ছিল, নেকামল ছিল না, এখন এই শাস্তি থেকে নেকামল শুরু করছে, সে নেকামলও তার কোনো উপকারে
আসবে না, এটা বলাই আছে কোরআনে। সেই জন্য আল্লাহ বলেন আসুম্মা কি ইজা ওয়াকা, যখন এই শাস্তি আসবে, আমানতুম বিহি, তোমরা তখন ঈমান আনবে? শাস্তি আসলে ঈমান আনবে? শাস্তি আসলে সবাই ঈমান আনে, মুমুতের সময় সবাই তো ঈমান আনে। মুমুতের অপর নাম ইয়াকিন। মুমুতের সময় তো কোরআনেই বলা আছে, পাপী মুমিনরা বলবে কি, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব, হে রব আমাকে আপনি একটু সময়ের জন্য অবকাশ দেন, ফাসাদ্দাকা ওয়া কুন মিনাস সালিহিন, আমি সৎকার করব, আমি নেককারদের অন্তর্ভুক্ত হব। এটা হলো গুনাহগার মুমিনদের ফরিয়াদ মৃত্যুর সময়। আল্লাহ কি জবাব দিচ্ছেন, আল্লাহ ইউআক্খিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা, কোনো মানুষকে বিন্দুমাত্র সময় দেওয়া হবে না যখন তার মৃত্যু আসবে। এগুলো সব, এটা হলো মুমিনদের। কাফেররা বলবো কি, রব্বের জিউন, আল্লাহ আমার প্রাণটাকে ফিরিয়ে দেন, লাআল্লি আমালুস সালিহান ফিমা তারাকতু, আমি যে কাজগুলি ছেড়ে দিয়েছিলাম এগুলি আমি সব এখন করব। তাহলে মৃত্যুর সময় তো সবাই ঈমান আনে, তাহলে বিপদ দেখে, মৃত্যু দেখে, কিয়ামত দেখে তো ঈমান আনবে সবাই। তো ঈমানকে আল্লাহ কবুল করবে? আল্লাহর একটা সীমা নির্ধারিত আইন করা আছে, সে আইন অনুযায়ী আল্লাহ তাআলা সব কিছু করবেন। রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব ফাসাদ্দাকা ওয়া কুন মিনাস সালিহিন ওয়া লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এটা একটা সূরার শেষ আয়াত একবারে। তাহলে আল্লাহ কি বললেন, আসুম্মা তোমরা কি, ইজামা ওয়াকা যখন শাস্তি এসে যাবে, আমানতুম বিহি তোমরা তখন কি কোরআনের প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে? এখন আল্লাহ বলেন আল আন, এ বেটা এখন, এখন সময় তোর আছে। ওই ফেরাউনকেও কিন্তু এই শব্দটাই আল্লাহ ব্যবহার করছে। ফেরাউন যখন ঈমান আছে তখন ওখানেও বলছে আল আন, এ বেটা এখন। এখানেও সে একই শব্দ আল্লাহ ব্যবহার করলেন, যে আল আন, ওই আলিফের উপরে দেখেন লম্বা 4 আলিফ টান আছে। হ্যাঁ, আল আন, এখন, এ বেটা এখন। ওয়াকাদ কুনতুম বিহি তাস্তাজিলুন, তোমরা তো এইমাত্র উহা দ্রুত কামনা করতেছিলে। কুনতুম তাস্তাজিলুন, তোমরা তো উহা এইমাত্র দ্রুত কামনা করতেছিলে। আযাব এসে গেছে, এখন ঈমান আনবে? সম্ভব নয়। সুম্মা কিলা লিল্লাযীনা যালামু, অতঃপর বলা হবে জালেমদেরকে, জুকু আযাবাল খুলদ, জুকু মানে স্বাদ গ্রহণ করো, আযাবাল খুলদ স্থায়ী শাস্তির, আযাব মানে শাস্তি, খুলদ মানে চিরস্থায়ী, চিরস্থায়ী শাস্তির স্বাদ গ্রহণ করো। হাল তুজাউনা ইল্লা বিমা কুনতুম তাকসিবুন, হাল মানে এখানে না, হাল তুজাউনা তোমাদেরকে শাস্তি দেওয়া হবে না, ইল্লা ব্যতীত, বেমা উহার, কুনতুম তাকসিবুন যা তোমরা উপার্জন করতেছিলে, যা তোমরা উপার্জন করতেছিলে তারই শাস্তি দেওয়া হবে, অন্য কিছুর শাস্তি তোমাদেরকে দেওয়া হবে না। তারা আপনার কাছে খবর জানতে চায়, নাবা মানে খবর, নাবা এর থেকে ইয়াস্তামবিউনাকা, তারা খবর জানতে চায় আপনার কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা খবর জানতে চায়। হাক্কুন হুয়া, উহা কি আসলেই সত্য? যে কিয়ামতের কথা বলা হচ্ছে এটা কি আসলেই সত্য? এটা রাসূলের কাছ থেকে ওরা খবর জানতে চায়। মানে কি, হাক্কুন মানে সত্য, হুয়া মানে উহা, উহা কি সত্য? কুল, আপনি বলুন, এ মানে হ্যাঁ, এই এ থেকে ইয়েস আরবি শব্দ, হ্যাঁ, ও রব্বি, আমার রবের কসম, ও কসমিয়া, হ্যাঁ আমার রবের কসম, ইন্নাহু লাহাক্কুন, নিশ্চয়ই কিয়ামত সত্য, আমা আনতুম বিমুজিজিন, এবং তোমরা কেহই পালাতে পারবে না। মুজিজিন মানে দুর্বল করা, তোমাকে যে ধরতে চায় তুমি যদি তাকে দুর্বল করতে পারো তাহলে তো পালাতে পারবে। তা আল্লাহ বলবেন তোমরা আল্লাহ তাআলাকে দুর্বল করতে পারবে না এবং তোমরা পালাতে পারবে না, তোমরা সবাই ধৃত হবে, শাস্তির আওতায় তোমরা আসবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب